আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম। আমি এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার সাপাহার পার্শ্ববর্তী একটি এলাকাতে। এটি একটি সমতল ভূমি, যেখানে কৃষকরা তাদের গরুকে ঘাস খাওয়াচ্ছে। পাশেই আমের বাগান, রূপালী আমের বাগান। আমি তাদের সঙ্গের সাথী হয়েছি, যদিও তারা আমার অপরিচিত, কিন্তু তাদের মন মানসিকতা অনেক ভালো, যার কারণে তারা আমাকে সঙ্গে এনেছে তাদের বাগান ঘুরিয়ে দেখার জন্য। এই সামনে আম বাগান, রূপালী আমের বাগান, আমি আপনাদেরকে একটু দেখাবো। অসম্ভব সুন্দর, মন মুগ্ধকর। এখন তারা আম হারভেস্ট করবে, হারভেস্ট করে এখানেই ক্যারেটে রাখবে এবং কি সাপাহার বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে গাছ পাকা আম্রপালি, ঠিক এটাও তাই। আবার এটাও গাছ পাকা। তারা এইগুলো সংগ্রহ করবে না, তারা শুধুমাত্র এরকম কাঁচা পরিপক্ক আমটাই সংগ্রহ করবে। এইটাও গাছেই পেকে আছে। দেখতে সুন্দর হলেও বাজারে এগুলো অনেকটাই মূল্যহীন। প্রত্যেকটা গাছেই ভরপুর আম রয়েছে। ঠিক এরকম পরিপক্ক আমটাই তারা সংগ্রহ করছে আমার চোখের সামনেই। আপনারা দেখছেন এটাও গাছেই পেকে আছে, কিন্তু এটা তারা সংগ্রহ করবে না। তারা শুধুমাত্র এরকম পরিপক্ক আমটাই সংগ্রহ করছে। কৃষকদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, তারা এই আম বাগানগুলো 20 থেকে 25,000 টাকা প্রতি বিঘা আম ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে থাকে। তারা শুধুমাত্র আম গাছ রোপণ করে তাদের দায়িত্ব শেষ করেছে, এবং যারা ভাড়া নিয়েছে তারা সম্ভবত সকল পরিচর্যা এবং উৎপাদন বৃদ্ধিতে যা যা করা দরকার তা সবগুলোই করে থাকে। এগুলো গাছ পাকা আম। আমি একটা আম আপনাদেরকে খেয়ে দেখাবো। সহজেই ছিঁড়ে গেল। ঠিক এরকম গাছেই পেকে আছে। গাছ পাকা আমগুলো প্রায় খাওয়ার অযোগ্য, কারণ অতিরিক্ত পাকার কারণে ভেতরে এক প্রকার গ্যাস তৈরি হয়, যা আমের স্বাদকে নষ্ট করে এবং তা খেলে পেটের সমস্যাও হতে পারে। যার কারণে পাকা আমগুলো এমনিতেই গাছ থেকে ঝরে পড়ে যায়, কিন্তু কৃষকরা কিছু সময় সেটা সংগ্রহ করে এবং কিছু সময় সেটা সংগ্রহ করা হতে বিরত থাকে। কিন্তু তারা সবসময় যেটা চেষ্টা করে সেটা হচ্ছে এরকম একদম পরিপক্ক ম্যাচিউর আমটাই সংগ্রহ করে বাজারে বিক্রি করে। আমি এমন একটি পথ দিয়ে হাঁটছি যার দুই পাশেই আমের বাগান। এই পাশেও ঠিক আমের বাগান, একদম গাছেই পেকে আছে আমগুলো, এতটা সুন্দর। এই পাশেও ঠিক তাই।
অপূর্ব। খুবই সুন্দর একটি পথ। আম গাছেই পেকে যাচ্ছে, বাট কৃষকরা সংগ্রহ করছে না বেশি দামের আশায়।